আজকে শুরু হবে লাভ ক্ষতি। লাভ ক্ষতির মোটামুটি বেসিক জানি, যেগুলো শর্টের কনসেপ্ট পড়াবার অঙ্ক করব। যারা ইউটিউবে দেখছো, ইউটিউবে অনলি ফর লাইভ ফ্রি হয়, তাছাড়া কোনো কিছুই না। যারা অ্যাপ থেকে নিতে চাও এখানে, আর যারা গুগল মিটে ক্লাস করতে যাও, অনলাইনের ফিস এইটা, অফলাইন ফিস তো জানোই এইটা। চলো ফার্স্ট কোশ্চেন। কি বলেছে? কাশ্যপ 12,000 টাকায় একটি বাতানুকূল যন্ত্র কিনলো, মানে এসি কিনলো। 15,000 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তার লাভ প্রফিটটা কত হচ্ছে? 3,000 টাকা। 15,000 থেকে বাদ দিয়ে দাও। 3,000 টাকা প্রফিট কার উপরে হচ্ছে? 12,000-এর উপরে, ইন্টু 100। 1/4 মানেই 25%। অপশন নেক্সট। একজন ব্যবসায়ী একটি দ্রব্যের বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করলো যাতে ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, মানে 25% বাড়িয়ে লিখছে। ধার্য মূল্যের উপর 16% ছাড় দিলে প্রকৃতপক্ষে তার লাভ কত? +25 -16, প্লাসে মাইনাসে মাইনাস 25 × 16/100। 4 4 দিয়ে কাটলে 4, এত পার্সেন্ট। 25 থেকে 16 বাদ দাও 9, 9 থেকে 4 বাদ দাও 5%। রাজেশ, এই অঙ্কটা হচ্ছিল না না তখন? তাই তাই হতে পারে। আগেই সাবধান মানে যখন পড়ে গেল। 200 টাকা থেকে 300 টাকার মধ্যে কিছু বই কিনে 300 টাকাতে 450 টাকা বিক্রি বই, তাহলে 8টি বইয়ের সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত? 8টি বইয়ের সর্বোচ্চ কথাটা বলেছে। সর্বোচ্চ মানে সব চাইতে কম দামে কিনবো, সব চাইতে বেশি দামে কিনবো, তার সর্বোচ্চ লাভ একটার উপরে কত হচ্ছে? 225। 8টার উপরে ইন্টু 8, 8 দুগুণে 1600, 8 25 200, 1800 টাকা। অপশন ডি কোনোটি নয়, 3 নম্বরের অ্যান্সার হবে। ভুল কোথায়? সর্বোচ্চ লাভ বলেছে যে, সর্বোচ্চ লাভ তখন হবে সবচাইতে বেশি কম দামে কিনতে হবে আর বেশি দামে বিক্রি করতে হবে। তিরিশ টাকায় একটি দ্রব্য বিক্রি করে 25% লাভ হয়, ওকে। 33-60 বিক্রি করলে কত লাভ হবে? তাহলে 125%, 30 টাকা মানে 125%। বোন পার্সেন্টেজ জানতে, তাই পার্সেন্টেজ উপরে এক লাইনে করার জন্য বলছি। 33/60/100, দশমিক তুলে দিলাম। কেটে দিই, কেটে কি শান্তি পাবো? কাটি। 5 4, 5 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 5 6 30, 3 6 6 36, 60, 4 14 56, 140%, মানে কি 40% লাভ। অপশন কি বলছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত লাভের হার কত? লাভের হার কত? 3 টাকা। কার উপরে? 20-র উপরে। 100-র উপরে কত? তা প্রফিট কত? 15%। নেক্সট। কি আছে দেখি তোমার 6 নম্বর, পড়ি আগে।
রাকেশ 5400 টাকা দিয়ে একটি মোবাইল কিনলো, 96 সাথে আরেকটি রেফ্রিজারেটর কিনলো। কিনুক। মোবাইলটি ক্রয় মূল্যে 3/4 দামে, ওকে 3/4 মানে 75% দামে, রেফ্রিজারেটর ক্রয় মূল্যে 11/3 দামে বিক্রি করলো, ওকে। লাভ বা ক্ষতি কত টাকা? যদি আমি পার্সেন্টেজ বের করি, কোন দিক দিয়ে গেলে অঙ্ক হিসাবে পার্সেন্টেজ বের করলে 25% লস, 11/3 মানে 8/1/3, 11/3 দামে বিক্রি করলে এতে প্রপার বেসিক করাই ভালো যদি না মেলে। টোটাল সিপি কত? 5496, 9/14 টাকায় কিনলো সিপি। এসপি কত হবে? 3/4, তাহলে 54 3/4, 4 দিয়ে কাটলে কত হয়? 54 গুণ 25, 3/54 কোথায়? 3/4 12, 3/5 15 আর 1 16 ইন্টু 25, 25 দুগুণে 50 শূন্য, হাত থাকলো 5, সব 150 আর 5 155, হাতে থাকলো 15, 25 একে 25 আর 15 কত হয়? 10, 3 একে 4, 4050 এই দামে বিক্রি করেছে পাবলিক। তারপরেরটা 9600 টাকার উপরে 11 বাই কত? 3, 3200, 00 2 3 2 5 3, তার টোটাল এসপি কত হবে? 4000, 35200 সাথে 39250, একটা শূন্য বাড়ি দিয়েছে মেবি, তাহলে প্রফিট 39250 বাই, বিয়োগ করলে 50 2 4 2, কোনোটাই নয় হবে 6 নম্বরের অ্যান্সার। কিন্তু বইয়ে আছে 1850, এই 11/3 এর জায়গায় তুমি 4/3 করো, দেখো মিলে যাবে। 11/3 এর জায়গায় কত? 4, শান্তি নাই, তাহলে ফালতু খাটিনি লাগানে, তোমাকে মারা উচিত তো। ভাই বাবা এইটুকু, চার বাই 3, 00 4 2 আর 3 4 12, 12,800, 12,000, 16,850, তাহলে 16,850 মাইনাস 15,000, তাহলে প্রফিট কত? 1850, সি, তাই তো, টাইপিং মিস্টেক। রজনী একটি মোবাইল ফোন একটি রেফ্রিজারেটর 12,000 10,000 টাকায় কিনলো, রেফ্রিজারেটর 12% ক্ষতিতে 8% লাভে, মোটের উপর লাভ বা ক্ষতি কত টাকা? মোটের উপর লাভ বা ক্ষতি আগে পার্সেন্টেজ বের করে নাও। 12,000 আর 10,000 অনুপাত, এইভাবে মনে মনে তো ভাবতে পারো। 12,000 10,000 অনুপাত 6:5, এ আর বি ভাবা যায়। মোটের উপর ধরে নিলাম নিট ডেভিয়েশন 8% লাভ, তাহলে এটা কত? -20 কম, তাহলে 20 ইন্টু 6, ওভারঅলের উপর 11, তার লস কত হচ্ছে?
120 থেকে কত বাদ দিচ্ছি? 88। 120 থেকে 88 বাদ দিলে কত হয়? 12, 20, 32/11। তার মানে 32/11% লস। 22,000 টাকার উপরে 32/11% লস। লস যদি বের করি 32/11 তো 100। 11 দুগুণে 22, 20। 640 কেউই তো নাই। আমাদের 640 বেরিয়েছে দাদা, কিন্তু হচ্ছে অ্যান্সারে কি দেওয়া আছে জানিনি, প্রথমতই না টাইপ করেছি। তোমাদেরও 640 বেরিয়েছিল। হ্যাঁ, আমাদের 640 অ্যান্সার করেছি, কিন্তু অ্যান্সার অন্য দেওয়া আছে, যেটা বেরিয়েছে সেটাই করেছি। 12% ক্ষতি কার উপরে? প্রথমটার উপরে। হ্যাঁ, 12,000-এর উপরে করেছি। 240 বাদ, তাহলে 10,560 হবে। পাবলিকটাকে উল্টি পাল্টি ধরলে কেমন হয়? এতে তো টাইপিং গন্ডগোল থাকে। হ্যাঁ ঠিকই তো আছে পুরো। হ্যাঁ, অঙ্ক অঙ্ক ভুল নাই তো। আমরা এই তো প্রথমটাকে প্রথম ধরে গেছি, অঙ্ক তো ভুল নাই। মোবাইল বাই রেফ্রিজারেটর 6/5। আমরা মোবাইলকে +8 ধরলাম। মোবাইলকে +8 ধরলাম। কাকে ধরেছি? মোবাইলকে। তাহলে এটা কত? -20। তাহলে 20 ইন্টু কত? 5। মোবাইল বাই 6, 3, 10। হ্যাঁ, 50/3। 24 বাদ দিলে, 50 থেকে 24 বাদ দিলে কত হয় বোন? 24/3। 24/3%। তার মানে 22,000 টাকা। 24/3 ইন্টু 100। ঠিক 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 ঠিক। তাই তো, মোটের ওপরে ঠিক তো। ঠিক তো বোন, ঠিক তো। 11/11। 8/88 বাদ দিলে কত থাকে বোন? 12। 12/11%। ডবল জিরো কাটো। ফাইনালি মাইনাসে বেরিয়েছে লস 240। আবার লস লিখে দিলাম। অপশন ব্যাংকের কোশ্চেন। বলো ঝন্টু বাবু, কেমন আছো ভাই? চ্যাট খোলা আছে দেখছি। আট। মোহনলাল 12,500 টাকা একটি টিভি কিনলো। 300 টাকা পরিবহনে, 800 টাকা টিভি বসাতে খরচ হলো। টিভিতে কত দামে বিক্রি করলে 15% লাভ? মোট খরচ যোগ্য দিই, জ্বালা চুকে যাক। 12,500, 300 প্লাস 800, 12,500, 1100 যোগ করলে তার কত হচ্ছে? 2 0 6, 13,600। তাহলে 13,600, তার উপর 15% লাভ। 1% মানে কত হয়? 136। 136-এর 15 গুণ, 6 15 90, হাত থাকলো 9,
3 বরং 45 আর 9 45 54 4 কোনোটাই নয় অ্যান্সার। 54 4 হাতে হলো 5। আচ্ছা 5 15 কে 15 আর 5 20 40 6 5 15,640 হওয়া উচিত। কোনোটাই নয়। হর্ষদ 15টি টিডি ভিভি টিভি প্লেয়ার হবে কিছু একটা কিনলো, যার প্রত্যেকটির দাম এত টাকা, সবগুলো মোট এত টাকায় বিক্রি করলে, সবগুলি মোট এত টাকায় বিক্রি করলে লেনদেনে তার শতকরা কত? ভাই এক লাইনে করো, সিপি বাই গুণ করার দরকার নেই, এসপি। সবগুলি মোট সে বিক্রি করছে কত? 81,000 টাকা বাই 15, একটার করে দাও। দুটো জিরো তো দুটো জিরো যাচ্ছেই। 5 9 45, 9 9 81। 5 9 9 একটা শূন্য থাকছে, 90। 6 15 90। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি মানে 1/5 মানে 20%। এ ও বি এর আয়ের অনুপাত 3:2, তাদের ব্যয়ের অনুপাত 5:2, প্রত্যেকের সঞ্চয় সমান। বি এর আয় কত? প্রত্যেকের সঞ্চয় সমান, তার গ্যাপও কি সমান না? গ্যাপ সমান করেও করা যাবে, প্রপাত থেকেই করো। আয়ের অনুপাত এ বাই বি এর ফিগার দেখো, একটা 3x একটা 2x, একই সমান হয়, রেশিও গ্যাপ 1000 1000 5/3। 3 তিরিক্ষে 9, 5 দুগুণে 10, পার্থক্য x। 3000 5000, পার্থক্য 2000। বি এর আয় কত? 2x সমান কত? তাহলে 4000 টাকা, অপশন বি। মাসুদ একটি জমি 8,000 টাকায় ক্রয় করলো, সে যদি 20% জমিতে লাভে আফতাবের কাছে, আফতাব যদি 20% ক্ষতিতে এর কাছে বিক্রি করে, ওকে, জমিটি জাহিদের কাছে কি বলছে? মাসুদ কিনছে 20% লাভে, আফতাবের কাছে বিক্রি করছে, আফতাব 20% ক্ষতিতে জাহিদের কাছে। জাহিদ কত টাকায় কিনেছিল? 20% লাভ 20% ক্ষতি, তাহলে মোটের উপর লস কত হয় আমরা জানি, কমে যায় না বোন? 20 × 20/100, লস কত হয়? 4%। জাহিদ কত টাকায় কিনেছিল? কমবে 8,000 থেকে। 8,000 থেকে কম একটা অ্যান্সার আছে, অপশন ডি। 96/100। আর কোন অপশন? শ্যাম প্রতি ডজন, 1 ডজন সমান 12,375 টাকা মূল্যে 20 ডজন খেলনা কিনলে, সে প্রতিটি খেলনা 33 টাকায় বিক্রি করলে তার কত লাভ হবে? প্রতি ডজন 375 টাকা মূল্যের 20 ডজন খেলনা কিনলো, দরকার নাই, শতকরা লাভ জানতে চাইছে, সিপি এসপি। এসপি প্রতিটির দাম 33, 1 ডজনের দাম 375/12। 12 দিয়ে কাটবে, কাটি তো, 4 3 1 3 3 25 75, 125।
5 আর 2 7 আর কাটছে না, তাহলে ফাইনালি 125 ইস্টু 3 4 12 2 3 12 কত 132, তাহলে প্রফিট কত 7 টাকা। 7 25 125 এর 100 উপরে কত 5 4 28/5 মানে 5.6%। অপশন বি। একটি গাড়ি 50,000 টাকায় বিক্রি করলে 17% লাভ হয়, 47,000 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হয়? 17% লাভ, ক্ষতি। কোশ্চিন ক্যালকুলেটিভ, অপশন দেখেই বোঝা যাচ্ছে। 50,000 টাকায় বিক্রি করলে 17% লাভ হয়, এটা 117 ভালো 100 দিই, জীবনেও 117কে কাটবে না। 47,000 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট? অ্যাপ্রক্সে যাওয়াটাই ভালো। 117 বাই 50,000 তিনটে শূন্য বাই ইন্টু 47,000, কত লাভ বা ক্ষতি? তিনটে শূন্য কত ওড়ালাম। নিচে 100 নিয়ে আসার জন্য কত পার্সেন্ট? 2 গুণ 117 গুণ 47, তাও শান্তি নাই। 234 ইন্টু 47, বোন এই গুণটুকু করতেই হবে। 234 ইন্টু 47 কত হচ্ছে দেখো তো, মাপ নাই। হ্যাঁ, সবাইকে মানে অ্যাভয়েড, এই গুণটুকু যে আর অ্যাভয়েড করা গেল না। তার প্রফিট কত? 9.98%। ভালো ছিল কোশ্চেনটা। ৳400 দামের একটি জিনিস এ কি 400 টাকা দামের জিনিস এ 400 টাকা বি কে 20% লাভে বি সি কে বিক্রি করলো। এ দেয়া দামের বি কে সি কে এ দেওয়া দামের এ কে দেয়া দামের ওপর 10% লাভ করলো। বাপরে, এ কে দেয়া দামের ওপর, ভাষা কি? এ বি সি, এ 100 বি 120, বি সি কে বিক্রি করে, এ কে দেয়া দাম, বি এ কে কত দেয় 120 টাকা, তার উপর 10% লাভ মানে কত 12, 132 টাকা। এবার বলছে সি বি কে কত দিয়েছে 132 এর ভ্যালু 400, এর 4 গুণ 4 দুগুণ 4 তেরং 52, 528 টাকা। একই জিনিস প্রপাত থেকেও নামানো যেত, এই ভাষাটার জন্যই প্রবলেম, কোশ্চিনকে ভাষাতে ঘুরে দিয়েছে। তিনটে আম 4টে আমের ক্রয় মূল্যে বিক্রি করলে, 3টে আম 4টে আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয়, তার মানে 3টে আম 4টে আমের ক্রয় মূল্যে, 4টে আমের ক্রয় মূল্য সমান 3টে আমের বিক্রয় মূল্য, সিপি বাই এসপি সমান 3/4। 3 টাকায় কিনলে 4 টাকায় বিক্রি, প্রফিট কত 1 টাকা, 1/3 ইন্টু 100, 33 পূর্ণ 1/3%। 16।
এক ব্যক্তি 1 টাকায় 20টি জিনিস বিক্রি করে 20% লাভ হয়, 1 টাকায় কটি জিনিস শেষ সংখ্যা কত? টাকার পরিমাণ বোন সেম, অঙ্কটাকে দুই ভাবে করবো, সারা জীবন টাকার পরিমাণ সেম থাকবে না। ফার্স্ট প্রসেস, যেহেতু টাকার পরিমাণ সেম, তাহলে দর 20% লাভ 100 থেকে কত হচ্ছে 120, 5 থেকে কত হচ্ছে 6, দরের সাথে সংখ্যার কি আসবে ব্যস্ত সম্পর্ক, 6 থেকে কত আসবে 5, বিক্রি করে মানে পরেরটা 5 সমান কত 20টি, 4 গুণ 6 সমান তার 4 গুণ 24টি। অপশন এ। অর ধরে নাও টাকার পরিমাণ সমান না, একটা 1 টাকা আছে, একটা 153 টাকা আছে, কটি জিনিস ক্রয় করেছিল? ধরে নাও এক্সটি ক্রয় করেছিল, টাকায় 20টি, 1-এর 20, টাকায় এক্সটি কিনেছিল, 20% লাভ করেছিল, 120 বা 100, প্রপার এক লাইন সাজিয়ে নেওয়াটাই বেটার। 6, 5, 5 দিয়ে কাটলে 4, তাহলে x সমান কত 24। এক ব্যক্তি 10টি দ্রব্য 8 টাকায় কিনলো, সেগুলি প্রতিটি 1.25 দামে বিক্রি করলো, তার লাভ কত? 10টি দ্রব্য 8/10, সেগুলি প্রতিটি 1.25, 10টি দ্রব্য 8 টাকায়, 5 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 16 থেকে কত হচ্ছে 25, তাহলে প্রফিট কত 9 টাকা, কার উপরে 16 টাকার উপরে, ইন্টু 100, 56 পূর্ণ 1/4 হয়, 56.25 হয়। ভালো আছি দাদা, তুমি কেমন আছো? একদম ভাই ভালো আছি। বোন বেসিক থেকেই করো। প্রতি কেজি চালে বর্তমান মূল্য মানে বর্তমানের মূল্য বলছে 12.5% বৃদ্ধি পাওয়ার পর এক ব্যক্তি 18 টাকা 250 গ্রাম কম পান। 250 গ্রাম মানে 1/4 কেজি কম চাল পায়। ওকে, 18 টাকা 12.5% বৃদ্ধি, তার মানে 18 টাকার পর বাড়ছে কত? 1/8। তার জন্য 250 গ্রাম কম পাই। 250 গ্রাম কম পাওয়া মানে এটা 250 গ্রাম চালের দাম। তাহলে 250 গ্রাম চালের দাম যদি এইটা হয়, তাহলে 1 কেজি চালের দাম কি হবে বর্তমান? এই টাকাটাতে কি 250 গ্রাম কম পাই, তাহলে 1 কেজি চালের দাম কত? 8 দিয়ে করলে কত হয়? 4 9, ভুল করলাম নিশ্চয়ই। এত গ্রাম কম চাল পাই বৃদ্ধি হওয়ার জন্য, যতটুকু বাড়ছে তাতে 250 গ্রাম কম পাচ্ছে। 1 কেজির বাই হয়তো নিচে হবে 1/4, উল্টে যে 4 বাই কত 1, 9 টাকা। পরেও যাব। এইটা মানে কথা 1/8, 8-এর উপর 1 বাড়ছে 10, 8 থেকে কত হচ্ছে 9, তাহলে ওয়েট 9 থেকে কত 8, পার্থক্য 1 সমান 250 গ্রাম মানে 1/4 কেজি। তাহলে 8 সমান ইন্টু 1/4, 2 কেজি। তা 2 কেজি চালের দাম 18 টাকা, তাহলে 18/2 সমান 9 টাকা।
কোন দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11। ওকে, শতকরা লাভ কত, তার প্রফিট কত আসবে, 1/10 ইন্টু 100, 10%। নেক্সট, একটি কলমের ধার্য মূল্য 200 টাকা। একজন ক্রেতা দুটি ক্রমিক ছাড় পাওয়ার পর 153 হলো প্রথম ছাড় এবং এর 200 টাকা প্রথম 10% ছাড় দিয়ে দাও বোন, 20, 153। পরের ছাড়টা কত বোন, 7, 5 আর 6, 2, 27 টাকা ছাড় দিচ্ছে। তাহলে এর এটা কত পার্সেন্ট অ্যাপ্রক্স, 20, 3/20 মানে 3×5 15% আসছে না বোন। আজকে 20তেই রাখলাম।